পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এবং মহিষাদল ব্লক জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় মহিষাদল গার্লস কলেজে একদিনব্যাপী আয়োজন করা হয় স্বাস্থ্য সচেতনতা শিবির। এই শিবিরের বিভিন্ন বিষয়গুলির মধ্যে অন্যতম সেভ দ্য গার্লস চাইল্ড। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এবং মহিষাদল ব্লক জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় মহিষাদল গার্লস কলেজে একদিন ব্যাপী স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সামগ্রিক অনুষ্ঠানটির দায়িত্বে ছিল কলেজের আইকিইউসি সেল এবং এনএসএস ইউনিট। স্বাস্থ্য সচেতনতা শিবিরের বিষয়গুলি হল সেভ দ্য গার্ল চাইল্ড, জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচি, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস। পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডক্টর সুভাষ চন্দ্র ঘাটা। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা। মহিষাদল গার্লস কলেজের অধ্যক্ষা ডক্টর অঞ্জলি মণ্ডল মেয়েদের শিক্ষা কিভাবে তাদের আরো বেশি সচেতন করে তুলতে পারে সে বিষয়ে জোর দেন। আলোচনায় উঠে আসে ছাত্রীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক। এই অনুষ্ঠানে সচেতনতা বিষয়ক কুইজ করা হয়, ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষে মহিষাদল গার্লস কলেজকে তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়। বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানিয়েছেন, বর্তমান সময়ে নারী নিরাপত্তা এবং সচেতনতার প্রয়োজন। এই ধরনের সেমিনার কলেজ পড়ুয়া উদ্বুদ্ধ করবে। তাই আমি অনুরোধ করব যে এখন নারী পুরুষ সমান সমান, কত বছর পরে এখনো আমরা সেই কুসংস্কার থেকে বেরোতে পারছি না। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বললেন আর শুনলাম, তিনি তো বলেছেন, আমরা তো শুনেছি, তিনি বলেছেন নারী পুরুষ সমান সমান যতদিন মর্যাদা না পাবে, আমরা যতই বড় বড় কথা বলি ততদিন সমাজ হবে। মহিলা চালাতে পারে, কোথায় চলতে অসুবিধা হচ্ছে? আগে যদি 25টা পঞ্চায়েত সমিতির 12টা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়, কোথায় চলতে অসুবিধা হচ্ছে? তাহলে কেন আমরা আলাদা করে দেখছি, আলাদা করে ভাবছি? আমি মনে করি এখন মেয়েরাই, ছেলেরা তো বাবাকে ভাত দেয় না, মেয়েরাই দেয়। দীর্ঘদিন পঞ্চায়েত ব্যবস্থায় আছে, আজকে 30 বছর পঞ্চায়েত সমিতিতে থেকেছি, আজকে 5 বছর বিধানসভায় প্রতিনিধিত্ব করলাম, 40 বছর আমি জনপ্রতিনিধি হিসেবে কাজ করছি। আমরা দেখেছি প্রতিদিন আমাদের কাছে যা সমস্যা তৈরি হয়, তাতে ছেলেদের থেকেই সমস্যা অনেক বেশি হয়, মেয়েরা অনেক বেশি সহানুভূতিশীল, অনেক বেশি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।